সমীরবাবু, কাশ্মীর থেকে সন্দেহভাজন যে জঙ্গিকে ক্যানিংয়ে গ্রেফতার করা হলো, এই প্রথম তো সে আসেনি, 2022-এও এসেছে, একাধিক জায়গায় রেকি করে দেখেছে কোন বাড়িতে সে থাকতো, কি কোন কোন এলাকায় সে ঘুরে বেড়াতো, কিসের কাজ সে করতো, এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করাটাও কি এই মুহূর্তে বেঙ্গল এসটিএফ এর দায়িত্বের মধ্যে পড়ে? দায়িত্ব পড়ে কি পড়ে না আমি সেই দিকে যারা নতুন কেউ আসছেন এবং তাদের বায়োডাটা ইমিডিয়েটলি নিয়ারেস্ট পুলিশ স্টেশনে জমা দেওয়া দরকার। এটা একটা নির্দেশ হিসাবে যেন সরকার থেকে এটা ইস্যু করা হয়। দ্বিতীয়ত, বারবার বলবো যে কথাটা, যে আমাদের যারা ইন্টেলিজেন্স সেল আছেন তারা যেন প্রোঅ্যাক্টিভ হন, রিঅ্যাক্টিভ নয়। কেননা প্রোঅ্যাক্টিভ না হলে তাহলে রিঅ্যাক্টিভ হয়ে লাভ নেই, কেননা তার মধ্যে সে যে কাজটা করতে এসেছিল সেটা তারা করে নেবে, তারপরে খালি এনকোয়ারি হবে। আজকে কিন্তু সেদিন নয় যখন আমরা বেড়া কেন দেয়, এটা রেগুলার মেনটেনেন্স হচ্ছে না, এটা তো সরকারের দায়িত্ব। অশান্ত বাংলাদেশ, তারই মধ্যে এবার রাজধানীতে অনুপ্রবেশকারীদের বৈধ নাগরিক করে দেওয়ার অসাধু চক্র প্রকাশ্যে এলো। চক্রের 11 জনকে ইতিমধ্যেই দিল্লি পুলিশ গ্রেফতার করেছে। রীতিমতো বিশেষ সম্পদের দিয়ে ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে এই চক্র নকল আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করত, এমনটাই অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি ভুয়ো আধার এবং ভোটার কার্ড তৈরির বিভিন্ন সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। চমকে দেওয়ার মতো তথ্য হলো, নির্দিষ্টভাবে জঙ্গলের পথ ধরে লোকচক্ষুর আড়ালে এই অনুপ্রবেশ চলতো বলে জানা গিয়েছে। এছাড়াও স্টেশনে স্টেশনে রুটিন তল্লাশির হাত থেকে ছাড়া পেতে একটানে লম্বা দূরত্ব পাড়ি দেয় এমন এক্সপ্রেস ট্রেন বাছাই করে তাতেই চড়ত এই অনুপ্রবেশকারীরা। এই 11 জন ছাড়াও চক্রে আর কেউ রয়েছে কিনা তার খোঁজ চালাচ্ছে দিল্লি পুলিশ। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে কিন্তু আগে থেকেই তৎপর ছিল দিল্লি পুলিশ। রাজধানীর কালিন্দিকুঞ্জ সহ বিভিন্ন এলাকায় গত মাস থেকেই দফায় দফায় অভিযান চলে। সীমাপুরী এলাকায় 32 জন সন্দেহভাজন বাংলাদেশিকে চিহ্নিত করা হয়েছিল। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ছেলে মেয়েদের চিহ্নিত করতে স্কুলগুলিকে আগেই কিন্তু নির্দেশিকা পাঠিয়েছে দিল্লি পুরসভা। স্কুলগুলিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে চলতি মাসের 31 তারিখের মধ্যে। অনুপ্রবেশকারীদের ছেলে মেয়েদের জন্মের শংসাপত্র না দিতে দেওয়া হয়েছিল নির্দেশিকা। জবরদখল করে থাকা বাংলাদেশিদের দিল্লি পুরসভা এলাকা থেকে হটানোর নির্দেশও দেওয়া হয়। বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সমীর বাবু, খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা উঠবে, একটা চক্র নিঃসন্দেহে এখানে কাজ করছে, কোনো ইন্ডিভিজুয়ালের কাজ এটা নয়, কিন্তু এই গত মাস থেকে যে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ, তার জেরে এদের হদিশ পাওয়া গিয়েছে, কিন্তু মাসখানেক কি নাকি একেবারে কয়েক বছর ধরে পরিকল্পনা করে রেকি করে এখানে এই চক্র এবং এই সমস্ত সাজ সরঞ্জাম নিয়ে তারা একেবারে তৈরি হয়ে বসেছিল? এটা এই 1 মাস 2 মাস আগের ব্যাপার নয়, কারণ এটা একটা অর্গানাইজড ক্রাইম এবং সেটাকে তৈরি করতে, সেটাকে ওদের মতো মনের মতো করে তৈরি করতে অনেক সময় এবং অনেক লোকের প্রয়োজন। এখন দিল্লি কিংবা বম্বে কিংবা মহারাষ্ট্র কিংবা রাজস্থান, যেখানেই যাক কেন দেখা যাবে যে বাংলাদেশিরা সেখানে অবৈধভাবে তারা মোটামুটি একটা জায়গা করে নিয়েছে। তাদের ওই ঝুঁকি ঝোপড়ি যেটাকে আমরা বলি, যে কলোনি গড়ে তুলেছে, এবং সেই জায়গাটায় কিন্তু আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত। পুলিশের যেটা আজকে করলো, এই জিনিসটা অনেক আগে করা প্রয়োজন ছিল। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, আমি এর সঙ্গে আরেকটা পয়েন্ট জুড়বো, এই যারা পাসপোর্ট নিয়ে আসেন আমাদের দেশে, তারা কি সবাই ফেরত যান নাকি তারা এই জনারণ্যে হারিয়ে যান? আরও আমার মনে হয় একটা প্রয়োজন রয়েছে যে তাদের মধ্য থেকে যারা ফেরত যায়নি তাদেরও আইডেন্টিফাই করা, ডিটেক্ট করা এবং তাদের বিরুদ্ধে আইনসঙ্গত যেগুলো রয়েছে সেই আইনসঙ্গত পদক্ষেপ নেওয়া উচিত। কারণ আমরা যদি এদের নিয়ে ভোটার এবং করি, তাহলে দেখা যাবে এখনো এবং ভবিষ্যতে যদি তারা ভোট দেওয়ার অধিকার পেয়ে থাকে, তাহলে কিন্তু ডেমোগ্রাফিক প্রোফাইল যেখানে চেঞ্জ হচ্ছে, সেখানে কিন্তু ভোটিং এরটাও একটা টিল্ট করবে। আমি সেই পরীক্ষা থেকে বলবো যে ভারতবর্ষ আমাদের ভারতীয়র জন্যে, এটা বাইরেদের জন্য নয়। টুরিস্ট আসুক, চিকিৎসার জন্য আসুক, স্বাগতম,
কিন্তু এখানে এসে বসে বাসা বাঁধবে আর সেখানে যত গরিব কাজ করবে, এটা মেনে নেওয়া যেতে পারে না। একদমই। এবং পুলিশকে এবং এজেন্সিকে আরো বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে, যাতে এই ধরনের এখন যে একেবারেই। পর্যন্ত